আমাদের আইএমএফ এর টাকার দরকার নেই, তবে টেকনিক্যাল সহযোগিতার প্রয়োজন আছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সবাই গভর্নর আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে তার অবস্থান তুলে ধরে বলেন, আইএমএফ এর সাথে মতানৈক্য কম আছে, তবে আইএমএফ এর ঋণ ছাড়াও আমরা চলতে পারি। তিনি জানান, বর্তমানে আমাদের প্রায় $26 বিলিয়ন রিজার্ভ আছে। তিনি আইএমএফকে জানান, বাংলাদেশ টাকা নিতে চায় না। আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থের চেয়ে বড় বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, আইএমএফ এর টেকনিক্যাল সাপোর্ট, নীতিগত পরামর্শ ও অংশীদারিত্ব বাংলাদেশের প্রয়োজন। এ সময় তিনি উল্লেখ করেন, বিশ্বের আর কোথাও একসঙ্গে 7-8টি ব্যাংক মার্জ করার নজির খুব কম আছে। তিনি বলেন, আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে আইএমএফ এর টেকনিক্যাল পরামর্শ নিচ্ছি। কারণ হিসেবে তিনি এই প্রক্রিয়ার জটিলতার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, আমরা চাচ্ছি ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে একীভূত করে একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে। এদিকে বাংলাদেশের ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, দেশে এখন থেকে কোনো রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হবে না। তার মতে, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদন দিয়ে অতীতে ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। ব্যাংক খাতের পুনর্গঠন প্রসঙ্গে গভর্নর জানান, দেশের রুগ্ন ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট স্তরে নিয়ে গিয়ে সেই ব্যাংকগুলোর মূলধন ও পরিচালনা কাঠামো শক্তিশালী করা হবে। পরবর্তীতে ব্যাংকগুলোকে মার্জ করে নতুন কাঠামোতে আনা হবে। তিনি আরও জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজে ইতোমধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যুক্তরাজ্যে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।